প্রতারকের অভিনব প্রতারণা থেকে রেহাই পেলেন না মাংস বিক্রেতা ও মাছ বিক্রেতা। পুলিশের এসপি পরিচয় দিয়ে ৫ কেজি মাংস ও মাছ কিনে টাকা না দিয়েই কৌশলে প্রতারক কেটে পড়েন বলে অভিযোগ তুলেছেন বিক্রেতারা। আমাকে ৫ কেজি ভালো মাংস দাও, তারপর আমি নিছি। মাছ বাইরে গেছে মাছ আনতে, মাছ নিয়ে আসতে বলছে গাড়িতে নিয়ে রেখে দাও। আমি লোক পাঠাইছিলাম, তো বলছে এখন নগদ টাকা নাই, বিকাশে তোমার টাকা দিয়ে দেবো। তারপর আমি দীর্ঘক্ষণ অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আমি ফোন দিছি, দেখি মোবাইলটা বন্ধ, আর ফোন ধরে না। অভিনব কায়দায় প্রতারণার ঘটনাটি ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজারে। বৃহস্পতিবার দুপুরে প্রতারণার শিকার হন মাছ বিক্রেতা ও মাংস বিক্রেতা। তাদের কাছ থেকে জানা যায়, হাতে ওয়াকিটকি নিয়ে দুই ব্যক্তি দোকানে এসে ৫ কেজি মাংস নেন। তবে টাকা দিতে গেলে মানিব্যাগ গাড়িতে আছে বলে দোকানিকে গাড়ি পর্যন্ত আসতে বললে নগদ টাকা নেই বলে জানায় পুলিশের এসপি পরিচয় দেয়া দুই প্রতারক। তারপর বিকাশে দাম পরিশোধ করতে চাইলেও নেটওয়ার্ক জটিলতায় টাকা যাচ্ছে না বলে পরে পরিশোধ করবে এমন আশ্বাস দিয়ে বিকাশ নম্বর নিয়ে সেখান থেকে কৌশলে সটকে পড়েন দুই প্রতারক। আমার ভাই মাংস দিছে, ওই নিয়ে আসবে। আমি এসপি লোক, আমি এসপি, আর ওনার কাছে আছে, মোবাইল আছে, আবার ওয়্যারলেস আছে। বলে গরিব মাংস খাওয়াবো, ৫ কেজি মাংস ভালো করে দাও। ৫ কেজি মাংস নিলে 2 ভাগ করলো, করে বলে চলো গাড়িতে টাকা আছে। আমি গাড়িতে টাকা মানি ব্যাগ ভুলে গেলাম, গাড়িতে টাকা দিয়ে দিই। গাড়ি পর্যন্ত গেলাম, যাই ওইখানে মাংস রাখছে গাড়িতে। তারপর ও মানি ব্যাগ তো আমার কাছে নাই, এখন আমি কি করব? আচ্ছা, একটা বিকাশ আছে। বলে ভাই, আমি বিকাশ তো আমার কাছে নাই। তো বলে অন্য মানুষকে বিকাশ নিয়ে আপনি ইয়ে করেন। আমি গেলাম ওই বিকাশই ইয়ে করতে, গাড়িতে বসতে বাস নিয়ে টান দিছে। বলে আমি বলে ভাই টাকাটা দেন, স্যার টাকা দেন। বলে আমি এসপি লোক, আমি টাকা দিব, অসুবিধা, টাকা যাবে বিকাশের নাম্বারটা তো দিয়ে দিছো। ভুক্তভোগী বিক্রেতারা জানান, যোগাযোগের জন্য যে মোবাইল নম্বর দিয়ে যাওয়া হয় সেই নম্বরে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি তাদের। এ বিষয়ে ভুক্তভোগী বিক্রেতারা থানায় অভিযোগ জানালে ২৪ ঘন্টা অপেক্ষা করতে বলা হয় তাদের। আর এরকম হবে, উনি নিজেকে পরিচয় দিল, আমি এসপি, হ্যাঁ আমি অমুক, তারপর ওয়ারলেসে কথা বলতেছে, থানায় অমুক তমুক, এমন সব কিছু আমাদের সামনে এটা। তার ওনার সাথে আরেকটা লোক ছিল, ওই রকমই, ওই মনে করে নিজে একটা প্রশাসনের লোক করলো আমার সাথে। তো আমরা কিভাবে এটা করতে পারবো না? আমরা বলি থানা গেছি, 24 ঘন্টা একটু অপেক্ষা করতে হয়, যে হইতে পারে দিতে পারে, অথবা এখন তো নেটের সমস্যা আছে, দেরিতে আসতে পারে। এই কারণে আমরা এই 24 ঘন্টা অপেক্ষায় ছিলাম। না এটা তারপরে ফোন করছিলাম, অনেক ফোন করছে, মানে রিং যাচ্ছে, ধরে না। তারপরে দেখা গেল বন্ধ, তারপর মাঝে মাঝে ওপেন করে, রিং দিলে আবার বন্ধ করে দেয়। এভাবে ভুয়া পরিচয়ে প্রতারণার ফাঁদে আর পড়তে চান না বিক্রেতারা। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রতারকদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।